আমাদের দেশে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, মানে অধিকাংশ মুসলমান, শতকরা 98% মুসলমানের বিয়ে, ছেলের বিয়ে কিংবা মেয়ের বিয়ে, বর্তমানে এই পরিমাণ বিদআত, কুসংস্কার, বদরসম এই পরিমাণ এটার মধ্যে অ্যাড হয়েছে। এখন বিয়ে মানে যত কিছু মিলানো হয় এটার মধ্যে মুসলমানের বিয়ে, এটার অবস্থাও ঠিক এরকম হয়েছে যে এখন আর পিওর সুন্নত বিবাহ যেটা, আল্লাহর বিধান যেটা, রসুলের তরিকা যেটা হুবহু, এটা বললে মাথা তার দিয়ালা যে ইন্নালিল্লাহি হুজুর এটা কিতা বলে। এই কথা তো আমি আর জীবনে বলছি না। আল্লাহর কসম, আমি আপনাদের সামনে এই কোরআন সামনে বলতেছি। 90 বছরের বুড়ো এক মানুষ, আমি একদিন আমার এক ছাত্রের বিয়ে মসজিদে যখন সুন্নত মোতাবেক বিয়ে পড়াইছি, 90 বছরের এই বুড়া লোকটা আমার বুকে জড়াইয়া ধরে বলছে, হুজুর এমন বিয়া আমার জীবনে আমি আর দেখি। কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো হালাত। আমি খুব কম বিয়ে পড়াইবার জন্য, খুব কম আমি যেতেই চাই না, কারণ আমি যাইলেই আমার লোকে বনতো না, আমি জানি প্রায় সময় যাই না। অনেক অনুরোধ করলো অনেকের বিয়ে শাদিতে যেতে চাই না, কারণ গেলে বলবে আমি বিয়ে পড়াইতাম, আর আমারে বললে আমি যেমনি কমু যা কমু হেরা কব না, এরম হইতো না। কথা বুঝছেন? আমি বলবো পরিষ্কার, উকিল বাপ বলতে কিছু নাই, হেরা বলবে এ কথা জীবনে হয়েছে। আমি বলবো ইজেন আনবার জন্য মেয়ের কাছে মেয়ের বাবা, মেয়ের দাদা, মেয়ের ভাই, মেয়ের চাচা, অর্থাৎ যাদেরকে এই মেয়েটা আগের থেকে দেখা দেওয়া জায়েজ ছিল, ওইরকম কেউ ছাড়া ছেলের পক্ষের কেউ অথবা বিবাহের উকিল অথবা কাজী অথবা এরকম অন্য কোনো কেউ যাওয়া একেবারে হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। ছেলের ফুফা, ছেলের মামা, ছেলের খালু, এই বিয়ের এজেন্ট গিলা মেয়ের কাছে যাওয়া হারাম। বিয়ের এজেন্ট মানে বিয়ে না, বিয়ের এজেন্ট মানে মেয়েটা তার বাবাকে অনুমতি দিছে, আব্বা আমার বিয়ে আপনি আপনার প্রস্তাব দিয়া ছেলেটার সাথে করায় দেন, এটারে বলে ইজেন। ইজেন শব্দের অর্থ অনুমতি। ইজেন শব্দের অর্থ কি? অনুমতি। তাহলে এখন আইসা একটা বিয়ের মধ্যে প্রথম আপনার মেয়ে দেখার পর্ব, মনে করেন ফুতের বিয়া, মেয়ে দেখার পর্ব, কাটা কাটা মেয়ে দেখবো, ছেলের দাদা, ছেলের নানা আর ছেলের একজন মামা থাকে সিটাং, এবারটা বেশি আউস করছে, এবারটা দু সাউন্ড লাগবে, এবারে জাতা দিয়া দইরা বহু টানা হেসরা করিয়া চিটাং থেকে কান্দে করে আনছে, এবারটা বাগিনার বউ এবারটা না চাইলে হইতো না। এই যে চাইলো যারা এই বিবাহের আগে এই মেয়েকে, যারা এই পুরুষগুলো দেখলো, সব হারাম, স্পষ্ট কবিরা গুনাহ। বিবাহের আগে এই মেয়েকে শুধুমাত্র ছেলেটাই দেখবে, আর মহিলা একেবারে প্রধানমন্ত্রী সহ দেখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মহিলা। কথা বলেন না কেন? মহিলা যদি 10,000 চায় এক লগে, এতে কোনো অসুবিধা আছে না? হ্যাঁ, 10,000 মহিলা মনে করেন ট্রেন দিয়ে নিয়ে গেল, পিকআপে তো নাটতো না, ট্রেনে নিয়ে গেল, কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষ দেখতে পারবে না। এই যে শুরু হয়, এই যে শুরু হয় নাফরমানি, সেদিন থেকে এরপর থেকে শুধু নাফরমানি আর নাফরমানি, গায়ে হলুদ নাফরমানি, ইসলাম বহির্ভূত আমল, একটা বড় গেট ইসলাম বহির্ভূত আমল। জামাইয়ের গাড়িটাকে সাদা লাল নীল ফুল দিয়ে সাজানো ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না। পুরা অনুষ্ঠানটাকে ভিডিও করা রসুলের বিধান না। নারী পুরুষ একত্রে একই হাইয়েস, একই মাইক্রোর মধ্যে করে বেড়া বেড়ি একত্রে জামাইয়ের বাড়ির বা কিংবা মেয়ের বাড়ির আসা স্পষ্টভাবে হারাম, কবিরা গুনাহ, এটা ইসলাম বহির্ভূত আমল। নারী পুরুষ একই প্যান্ডেলের ভিতরে, একই টেবিল চেয়ারের ভিতরে বেড়া বেড়ি একত্রে খাওয়া, এটা ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না এটা, আল্লাহ রসুলের বিধান নাই।
ছেলেকে যে সময় বড় ফাঁদ দেয় এই নিয়তে যে কদ্দুর খাবে আর কদ্দুর অধিকাংশই নষ্ট করবে, কদ্দুর হাত দিয়া খাইয়া টাইয়া বাকি দিনে ফালাইয়া দিব, এটা নষ্ট করার নিয়তে এত বড় একটা ভাতের থালা, তার 14 গোষ্ঠী জীবনে ভাত খাইছে না, আজ 200 বছরের উপাস, এই জন্য তার এতগুলো ভাত তরকারি দিছে। এগুলো অপচয়, আর অপচয় করা কবিরা গুনাহ। অপচয় করা কি কবিরা গুনাহ। ছেলেটার সাথে মেয়ে আইসা আইসা একটার পর একটা শালি আর আইসা দুলাবাইয়ের পাশে আইসা আইসা একটা একটা ছবি তোলা অথবা ধাক্কাধাক্কি করা, মিষ্টি নিয়ে রসিকতা করা স্পষ্টভাবে হারাম। মেয়েটা যখন সাজাইতেছে, ছেলের পক্ষের একটার পর একটা ছেলে গিয়া গিয়া ছেলের মামতো ভাই, ছেলের স্বাস্থ্য ভাই, ছেলের খালতো ভাই, ছেলের কি বন্ধু, ছেলের দোস্ত, দোস্তের দোস্ত, এই সব গিয়া গিয়া মেয়েটার কাছে গিয়া গিয়া ছবি উঠায় আনে, একটার পর একটা ভিডিও করে আনে, স্পষ্ট কবিরা গুনাহ, হারাম ছাড়া আর কিছু না। মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয়, বিবাহের পরে মহিলারা মিল্লা এই উত্তরের ঘরের বাবি, দহিনের ঘরের বাবি, 14 গোষ্ঠীর 13 কিসিমের বাবি, সমস্ত বাবি এখানে দাঁড়াইয়া ছেলেটাকে মেয়েটাকে ছেলের হাতে তুলে দেওয়া হারাম, কবিরা গুনাহ, স্পষ্ট কবিরা। এই এতগুলো খুরাফাত, এতগুলো বিদআত, এতগুলো কুসংস্কার, এতগুলো গুনার আচরণ আজ আমরা আমাদের একটা বিয়ের মধ্যে ঢুকাইছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4টা মেয়ে বিয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে। একটা মুসলমান কোনোদিন, বদনসিব মুসলমান একবার জিজ্ঞাসা করলো না যে হুজুর আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমার রসুলের মেয়েগুলো কিভাবে বিয়ে দিছে, আমি একটু জানতে চাই। আল্লাহর নবী তার একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, ওই পালক পুত্রকে 2বার বিয়ে করাইছে। প্রথম বিয়ে করাইছে, বিয়ে ভাঙ্গা গেছে কিছুদিন পর, আবার বিয়ে করাইছে নবীজি। 2বার ছেলে বিয়ে করাইছে, 4বার মেয়ে বিয়ে দিছে। তাহলে মেয়ে কেমনে বিয়ে দেয় এ ব্যাপারে নবীর কোনো তরিকা নাই? ছেলে কিভাবে বিয়ে দিতে হবে এই ব্যাপারে রসুলের কোনো তরিকা নাই? তো সেটা আমাদের মধ্যে চর্চা আছে, সেটা আমাদের মধ্যে আলোচনা আছে। সর্দার মাতব্বররা এটা নিয়ে কথাবার্তা বলে। 3 লাখ টাকার কাবিন ওরে হইতো যৌতুক, আমি থাকাতে 50,000 টাকা বা 1 লাখ টাকা কমায় দিছি, অথবা 1 লাখ টাকাতে মিলমিশ করে দিছি। আপনাকে পায়খানা এরকম 1 বালতি যেমন পায়খানা, এরকম 1 ফুটাও তো পায়খানা, আপনারে কম পায়খানা বুঝাইয়া দিতে কইছে কি? এই অনুমতি দিছে কে আপনারে? পেশাব 1 মগম পেশাব, 1 বালতিও তো পেশাব, ঠিক কিনা বলে? হারাম তো হারামি। আরে কথা বলেন না কেন? হারাম তো হারামি। হারামের কম করা আর বেশ করার মধ্যে বৈশিষ্ট্য কি? কোনো বৈশিষ্ট্য আছে বলেন? যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো, আজকে যদি আমরা এটা বলতে যাই আপনাদেরকে, তাহলে এখন অবস্থা কি? এগুলো বলার পরে আপনারা মন্তব্য করবেন কি, ওমা এডি নতুন কথা। কোনগুলা নতুন কথা? আমরা ঠিকই নতুন কথা। আজকে এত বছর ধরে আমরার গ্রামে চলে আইছে, আমরার সমাজে চলে আসছে। এই এত বছর, কত বছর? নয়তো 30 বছর। কথা বলেন না কেন? আপনাদের গ্রামে চলে আসছে নয়তো 40 বছর, কিন্তু ইসলামের বয়স তো 40 বছর না। কত বছর? 1500 বছর। তাইলে আমারটা নতুন না, আপনারটা নতুন। আপনি বলেন। গত 40 বছর ধরে চলমান নিয়ম, গত 50 বছর ধরে চলমান নিয়ম, গত 70 বছর ধরে চলমান নিয়ম, আর 1450 বছর আগের নিয়ম, তাহলে কোনটা নতুন? 50 বছরেরটা নতুন। কথা বলেন না? 70 বছরেরটা নিয়ম নতুন। তো আমারটা না নতুন, আমারটা পুরাতন। কোরআন থেকে যেটা বলছি আমরা, রসুলের সুন্নাত থেকে যেটা বলছি আমরা, সেটা পুরাতন নিয়ম, আপনারটা নতুন। কিন্তু আপনি আমগুর উপরে চাপাই দিচ্ছেন হুজুর নতুন করে। এখন এডি কই আপনারা বেজাল বাজাইলে হইতো না, যেমনি চলতে আছে চলতে দেন। আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর সবাই যেমনি চলতেছে চলতে দিলেও পারতে পারে, কিন্তু কোনো আলেমে দিন সমাজ যেভাবে ইচ্ছা এভাবে চলুক, এটা আলেমে দিন দিতে পারে না, এটা কোরআন দিতে পারে না। আখিরাত যার সামনে, যে মানুষকে জান্নাতি বানাইতে চায়, যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, যে আল্লাহর কোরআন দিন বুঝাইতে চায়,
তাকে এই কথা ভাবার মাইনে নেওয়ার কোনো সুযোগ নেই। কিতাবুন উনজিলা ইলাইকা, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উপরে আমি এই কোরআন নাজিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, আপনি এই কোরআন পৌঁছাতে গিয়ে 1 মিনিটের জন্য আপনার দিলের মধ্যে কোনো সংকোচ, কোনো দ্বিধা আপনি পোষণ করবেন না। আল্লাহর আদেশ কোরআনে আছে। আপনি আপনার কথা বলে যাবেন, গোটা পৃথিবীর কেউ মানে নাই, কোনো অসুবিধা নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে, 1500 বছরের কাছাকাছি যখন এই পৃথিবীতে আগমন করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সামনে এসেছেন, সেটা হলো মূল ভূমিটা হলো মক্কা ভূমি। যেই জনগোষ্ঠীর মাঝে প্রথমত তিনি আসলেন, তারা হচ্ছে কুরাইশ, মেইন গোত্র। যদিও আরো শাখা গোত্র আরো অনেক ছিল, প্রসিদ্ধ গোত্রের নাম হলো কুরাইশ। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য নবী, গোটা পৃথিবীর রাসূল, কিন্তু ওনার মূল মার্কাজ, মূল কেন্দ্রটাই ছিল মক্কা ভূমি। এখান থেকেই তিনি কাজ শুরু করেছেন এবং তার 23 বছরের মেহনত এবং পরবর্তীতে সাহাবায়ে কেরামের মেহনত, এই ধারাবাহিক মেহনতে অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীতে ইসলাম ছড়ায় পড়ছে, আলহামদুলিল্লাহ। এখন এই যে মক্কার কুরাইশ, যাদেরকে প্রথম আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রথম আহ্বান করছেন তাদেরকে, এরপরে আনুষঙ্গিক এই মক্কার কুরাইশরা ছিল মূলত নবী বংশ। কুরাইশরা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, কুরাইশদেরও পূর্বপুরুষ। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই দুই নবীর বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন ছেলে ছিলেন, একজনের নাম হলো ইসমাঈল, আরেকজনের নাম হলো ইসহাক। ইসমাঈলের বংশে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম, উনি তো একজন নবী, ইব্রাহিমের দোনো ছেলেই নবী। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ছেলে ইসমাঈল নবী, ওনার বংশে আল্লাহ তাআলা শুধুমাত্র আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একজন নবী দান করছে। আর ইসহাক যিনি ইসমাঈল আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, এই ইসহাকের বংশ দ্বারা এই লক্ষের চাইতে বেশি নবী রাসূল সব ওই ইসহাকের বংশধর। হযরতে মূসা, হযরতে শুআইব, এরপরে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত সব ওই ইসহাকের বংশধারা। আর ইসমাঈলের বংশধারায় হলো শুধু আমাদের নবী। তাইলে এই কুরাইশরা ছিল হযরত ইসমাঈলের বংশধর। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল, বিশেষ করে ইসমাঈল আলাইহিস সালাম, এই মক্কা নগরীকে পরিপূর্ণ ঈমান এবং তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করে আল্লাহ পাকের নির্দেশিত পন্থায় ইসলামের বাণী, আল্লাহর বাণী পূর্ণভাবে ছড়িয়ে, বাজান এদিক সেদিক তাকায়েন না, তাইলে আমি কথা বলা কষ্ট হবে আমার। অনুগ্রহপূর্বক ওরা যা করুক করুক, ওই ভাইদের ওদের কাজে ওদেরকে থাকতে দেন। আপনি যেহেতু কষ্ট করে বসছেন, অনুগ্রহপূর্বক আপনারা নজর দিয়ে শুনেন, আপনাদের ফায়দা বেশি হবে। মূলত আসলে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম, তিনি মূলত আমাদেরকেও, বিশেষ করে আমাকেও বলছেন, আসলে গোটা ইউরোপ, গোটা পৃথিবীতে আমাদের বাংলাদেশি অগণিত মুসলমান আছে, আপনারা জানেন কি না? আর এই গোটা পৃথিবীর বাংলাদেশি মুসলমান যেখানেই থাকে, তাদের কাছে
কিছু দ্বীনি নসিহত, আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা পৌঁছাবার বর্তমান সময়ে একটা উত্তম মাধ্যম হচ্ছে এই মাধ্যমটা। এই ছেলেরা কষ্ট করে ভিডিও করে, আসলেই ব্যক্তিগতভাবে আমার আমি যেমন বলি, আমাদের সাথে কোনো লাভের কোনো সম্পর্ক ওদের সাথে নাই। শুধুই মাত্র আসলে দেখি ওরা কেমনে কি করে, আমি এগুলো কিছুই বুঝি। আমার নিজের মোবাইল, এই যে ছোট মোবাইল, আমার কোনো বড় মোবাইলও নাই। তো এই কারণে কিন্তু মূলত প্রতিদিন আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাত্রে গভীর হইলে 12টা 1টার পরে বা দিনের বেলা তো আমাদের মোবাইলে কল আসে। বাংলাদেশি অনেক মুসলমান ফোন করে, কথা বলে, কাঁদে, দোয়া চায় এবং বিভিন্ন জন বিভিন্ন পরিবর্তনের কথা বলে। এই আশাটায় হুজুরের কথা হলো যে এদের মাধ্যমে যেহেতু সারা পৃথিবীতে এই বয়ান ছড়ায় এবং অনেক যুবকরা মুসলমানরা শুনে, এই জন্য আসলে আমরা এখন আর বাধা দেই না। একসময় খুব বাধা দিতাম, এখন আর বাধা দেই না আমি ব্যক্তিগত। হুজুরের বলছেন, আমার শায়েখের বয়ান আলহামদুলিল্লাহ মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে অগণিত বয়ান আসে, যার ফলে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য মুসলমান বদলে যাচ্ছে প্রতিদিন। আজকেও একজন উচ্চশিক্ষিত মানুষ বলছে যে হুজুর এটাই বাস্তবতা, চতুর্দিকে মাদ্রাসামুখী মুসলমানের সন্তানরা আগের চাইতে অনেক বাড়ছে। আলহামদুলিল্লাহ গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় ছোট ছোট বড় বড় উদ্যমী তরুণ আলেমরা মাদ্রাসা করতেছে। এতে কোথাও 50 জনই পড়ুক, কোথাও 30 জনই পড়ুক, এই 30 জন তো উনার নেসবতে আসছে। এই 30 জনের তো কোরআন শুদ্ধ হয়ে গেল, আরেকখানে 30 জন, আরেকখানে 30 জন, এইভাবে অল্প অল্প করে হলেও আল্লাহর কোরআন তো শুদ্ধ হচ্ছে, আখিরাত তো চিনতেছে, নামাজ রোজা তো শিখতেছে। তো আসলে দাওয়াতের, মনে রাখবেন, দাওয়াতের একক কোনো পদ্ধতি নাই। কথা বুঝেন নাই? মানে আল্লাহর দিকে আহ্বান করার নির্দিষ্ট একক কোনো পদ্ধতি নেই যে এমনি হইতে হবে যে কমপক্ষে 2টা হরন, কমপক্ষে 30 জন মানুষ, 10 হাত বাই 10 হাত প্যান্ডেল, হ্যাঁ, এর দূরের কম হইলে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া যায় না, এরকম কোনো পদ্ধতি নির্ধারণ করা। কথা বুঝছেন কিনা? সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাতে, হাটে ঘাটে, মাঠে বাজারে, হাঁটতে চলতে, উঠতে বসতে, 1 জন, 10 জন, 100 জন, কভি ইধার কভি উধার, কভি জমি পর, কভি আরশ পর, কভি দর বদর, কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, সারাক্ষণ আল্লাহর কথা যতভাবে বলা যায় বলতে থাকা, বলতে থাকা। মুঝে কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান। আল্লাহর নবী বলেন, একমাত্র আমার উম্মতের বৈশিষ্ট্য, রসুলের বৈশিষ্ট্য, আগে পূর্ববর্তী জামানায় সকল ধর্মে পিছনে নির্দিষ্ট ইবাদতের ঘর না বানাইয়া ইবাদত করা যাইত না। অর্থাৎ গির্জা, প্যাগোডা এগুলো বানাইতে হইতো, নির্দিষ্ট ঘর। কিন্তু আমাদের রসুলের বৈশিষ্ট্য এটা, আল্লাহর জমিনের যেখানেই নামাজের ওয়াক্ত হয় ওইখানেই জমিনের মধ্যে মুসল্লা বিছাই দিলে, আজ অথবা জমিনের ঘাস এটা পাক দেখা গেলেই এখানে দাঁড়াইয়া নিয়ত বাঁধলেই এই নামাজ 100 সহি, গোটা জমিনটাই মসজিদ। শুধু না পাক হইলেই হয়েছে, না হইলেই হয়েছে।
পাক হইলেই সব মসজিদ। জুইলাত লিয়াল আরদু মসজিদান, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা গোটা মাটিকেই আমার উম্মতের জন্য, আমার জন্য মসজিদ বানায় দিছে। ওয়া তাহুরান, এবং মাটি আল্লাহ পাক আমার জন্য পবিত্রতা অর্জনের একটি মাধ্যম বানায় দিছে। অর্থাৎ পানির না পাওয়া গেলে কোনোভাবেই তখন মাটি দিয়ে তায়াম্মুম করলেও আমার উম্মতের ইবাদত সহি হয়ে যাবে। কেমন সুযোগ করে দিছে আল্লাহ, বরকত দিছে এটা। তাহলে বোঝা গেল আজকে যদি আলহামদুলিল্লাহ এর মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে আল্লাহর দ্বীনের প্রচার হয় সারা পৃথিবীর বহু দেশে, যেখানকে এরকম মাহফিলের পরিবেশ নাই, ইউরোপ, আমেরিকা, চায়না, এরপরে অস্ট্রেলিয়া, এরকম বহু দেশে যেখানে এরকম প্যান্ডেলওয়ালা মাহফিল হয় না, অথচ সেখানেও তো মুসলমান আছে। আমাদের বাংলাদেশে আছে কিনা বলে? তাহলে ওদের কাছে একটা মাধ্যম হলো এই মোবাইলটা, এটা দিয়ে তারা শুনে কি। তাহলে অতএব এই উদ্দেশ্যে বলা, এই উদ্দেশ্যে অনুমতি দেওয়া, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য আমি সব সময় বলি, যারা ভিডিও করে, যারা রেকর্ড করে, তারাও যেন আল্লাহর সন্তুষ্টির নিয়ত করে। এদেরও যদি নিয়ত ভালো থাকে, আমাদের নিয়তও যদি ভালো থাকে, হ্যাঁ, আমি আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবকে বহুদিন আগে আমি দেখছি তাকাইয়া, আমার একটা হিসাব, আমি এরপরে ফয়সালা নিছি যে হুজুরের নিয়ত আসলেই যে আল্লাহর জন্য এই মোবাইলের মাধ্যমেও যাতে ইসলামের প্রচার হয়, এটা বুঝছি কোন দিন, যখন আমি বহুদিন দেখছি যে অনেক ভিডিও করে, কিন্তু এই কারণে উনি উনার বেশভূষা আলাদা কোনো পরিবর্তন করে না। কথা বুঝছেন না? যেহেতু আমার এটা ছবি হইব, আর একটু ভালো গরম লাগে, এরপরে মোটা একটা কোট গাও দিলাম, তারপরে বিরাট একটা জরি টুপি মাথা দিলাম, পাউডার ডইল্লা ফক ফক হয়ে আইলাম, বাপরে বাপ কি সুন্দর দেয়া যায় হুজুর। না, হুজুরের ভিতরে ওই রকম কোনো পরিবর্তন নাই। একাকী বললেও যেমন, একলা বললেও যেমন, লক্ষ মানুষের সামনে বললেও তেমন, মোবাইলের সামনে বললেও যেমন, আর এগুলো ছাড়া বললেও পোশাক আশাক, কথাবার্তা, বলার ঢং সব কিছু একরকম। বলেন আলহামদুলিল্লাহ। এতেই বোঝা যায় এটা আল্লাহর জন্য। কার জন্য বলেন? নিজেকে পরিচিত করার, নিজেকে আলাদাভাবে ডিজাইনেবল করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছতে পারলেই এটা কামিয়াবি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তো আমি বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশধর কুরাইশরা, তারা ইসমাঈল আলাইহিস সালামের কি বংশধর, তাহলে নবীর বংশধর তারা, এবং তাদের বংশে জন্মগ্রহণ করছেন আবারও যিনি, তিনি নবী। প্রথমত তারা তো ইসমাঈল আলাইহিস সালামের কি, তাহলে নবীর বংশধর কিনা। এখন আবার তাদের বংশ থেকে যিনি জন্ম নিলেন তিনিও শ্রেষ্ঠতম নবী। কিন্তু মূল বিষয়টা হইল, মানুষের একটা তবিয়ত, মানুষ যখন আল্লাহর ইবাদত, রসুলের অনুসরণ, নবীর দিক নির্দেশনা লম্বা সময় যখন কিছুদিন নিজেদের জীবন পরিবার থেকে গ্যাপ দিয়ে দেয়, আলাদা করে দেয়, একটা প্রজন্ম আইসা, মানে একটা সময় আইসা, এক জেনারেশনের মাথায় আইসা এমন হয় যে ওরা আর টোটালি আল্লাহও চিনে না, নবীও চিনে না, আখিরাতও চিনে না, সব ভুলে যায়। কোন ফ্যামিলি যদি এরকম হয় যে এই ফ্যামিলির দাদা বা দাদার বাপ উনি আলেম ছিলেন, উনি দিনদার ছিলেন, কিন্তু ঘটনাচক্রে এরপরে ওনার ছেলে, সেও আর আলেম হলো না, দিনদার হলো না, নাতিও দিনদার হইল না, হইতে পারে চতুর্থ পুরুষ, মানে ওই ফ্যামিলির 50 বছর পরে, ওই ফ্যামিলিতে 70 বছর পরে দেখা যাবে আর এই ফ্যামিলি কোনোদিন ঈমান ইসলামের উপরে ছিল, তাদের ঘরে, তাদের পরিবারে আল্লাহর ইবাদত বন্দিগি হইতো, এটাই তারা টোটাল ভুলে যায়। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশধর
হওয়ার পরেও কুরাইশরা নবীর অবর্তমানে দীর্ঘদিন যাবত আল্লাহকে ভুলতে ভুলতে, ইবাদত ভুলতে ভুলতে, আখিরাত ভুলতে ভুলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে তাদের অবস্থা হয়েছে এমন, এবার তারা যে নবীর বংশ, তাদের যে আল্লাহর ইবাদত, বিশুদ্ধ ইবাদত করা দরকার, তারা যে পিওর ইবাদত তাদের নবী যে বলে গেছিল তাদের পূর্বপুরুষ, এটাই তারা টোটাল ভুলে এইবার কুফর, শিরিক এবং নিজেদের মন গড়া অগণিত বিধানে পরিবর্তন করে এখন আর মূল অস্তিত্ব হারাইয়া নিজেরা কুফরি আর শিরিকের একটা ধর্ম নিজেদেরটা বানায় ফেলছে। নাউজুবিল্লাহ। আমি আরো এবার উদাহরণ দিয়ে বুঝাই, আপনারা ভালো বুঝবেন সহজেই। হজ ইসলামের বিধান, ঠিক কিনা বলে? হজ, কিন্তু এই হজ্জের বিধান আল্লাহ তাআলা শুরু করছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? যখন আল্লাহর ঘর কাবা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল মিলে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করলেন, আল্লাহ তাআলাই তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়া আযদিন ফিন নাস বিল হজ। কি হলো ভাই? আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, আপনি সবার মাঝে হজ্জের এলান করেন, হজের ঘোষণা দেন। কিসের ঘোষণা বলেন? কাকে বলছে? কোন? এই তো মনোযোগী হলেন না। কাকে বলছে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, আপনি গোটা পৃথিবীবাসীকে হজের জন্য ডাকেন আমার এই ঘরকে কেন্দ্র করে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আপনার বান্দাদেরকে সকলকে আমি হজের জন্য কিভাবে ডাকব? আল্লাহ তাআলা বললেন, আপনি পাহাড়ের টিলায় দাঁড়িয়ে, চূড়ায় দাঁড়িয়ে আপনি বলেন, বাকি আওয়াজ সবার কাছে পৌঁছানো এটা আমার দায়িত্ব। আপনি আপনার আওয়াজ করেন, আপনারটা আপনি বলেন, আপনার মুখ দিয়ে যে দূর বের হবে বাকি আওয়াজ চতুর্দিকে কুল কায়নাতের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা আমার দায়িত্ব। কার দায়িত্ব? যেমন কোরআনে আছে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ আমাদের নবীকে বলছে, ও নবী, আপনি যে কাফেরদের দিকে বালু মারলেন, বালু তো মারছেন একদিকে, চতুর্দিকের সমস্ত কাফেরের চোখে আমি পৌঁছাইছি। এই জন্য আল্লাহ বলে, বালু দেখতে মনে হয় আমনে মারছেন, কিন্তু আসলে আমি আল্লাহই মারছি। আল্লাহ মক্কা মুসলমান সাহাবীদেরকে, রাসূলের সাহাবীদেরকে বলছে বদরের যুদ্ধে, কোরআনে আছে বদরের যুদ্ধের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, ও সাহাবীরা, মূলত তোমরা 313 জন, মনে তো হইছে তোমরা যুদ্ধ করছো না, তোমরা যুদ্ধ করে পারলা না হইলে মূলত এই যুদ্ধটা করছি সরাসরি আমি আল্লাহ। ফালাম তাকতুলুহুম, তোমরা কতল করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। কোরআনের আয়াত। বরং আল্লাহ বলেন আমি কতল করছি। আমি মুমিনের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত, রাসূলের হাতের উপরে আমি মাওলার কুদরতি হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, এটা কোরআনে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় হাত বাড়ালেন আর সাহাবীদেরকে বললেন, তোমরা আমার হাতের উপরে শপথ করো, বায়াত করো, উসমান হত্যার বদলা নেব। 1400 সাহাবী রাসূলুল্লাহর হাতের উপরে বায়াত হলেন। আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ও নবী, এই হাতগুলোর উপরে আমার কুদরতি হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাহলে রাসূলের হাতের উপরে কার হাত? সাহাবীদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত। এজন্য আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারেও আল্লাহ এটা বুঝাইলেন। তো ইব্রাহিমকে আল্লাহ এটাই বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজ হজ্জের এলান দিলেন এবং হজ্জের বিধান ইসমাইলকে নিয়ে চালু করলেন, নিজে হজ আদায় করলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত উনিও হজ আদায় করলেন। সমস্ত নবীরা আল্লাহর ঘরের কাছে আইসা যুগে যুগে হজ আদায় করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, এই নবীদের যখন গ্যাপ হয়ে গেল, মানে ঈসা আলাইহিস সালাম
আসমানে উঠে গেলেন আল্লাহর হুকুমে, আর জমিনের মধ্যে এক টানা 550 বছরের চাইতে বেশি এক টানা আর কোন নবী রাসূল গোটা পৃথিবীতে ছিল না। আল্লাহর দ্বীনের দাওয়াত, নবীদের আহ্বান বন্ধ ছিল। ফলে এই 550 পৌনে 600 বছরের গ্যাপে এই কুরাইশরা, এদের পূর্বপুরুষ নবী, এদের বাবা ইব্রাহিম এবং ইসমাইল বিশুদ্ধ হজ, আল্লাহর হুকুম মতে এখন যেভাবে হজ হয় ওইটা ইব্রাহিম চালু করছে, ইসমাইল চালু করছে। কিন্তু 550 বছর নবী না পাইয়া এইবার তারা এইটার মধ্যে নিজেদের মন মতো ধীরে 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 এক এক বছর এক এক নিয়ম ঢুকাইতে ঢুকাইতে রসুলের জামানার কাছাকাছি আইসা হজ্জের যেই মূল রূপ ইব্রাহিম ইসমাইল দেখাই গেছেন, এটার আর পাত্তাও নাই। কথা বুঝছেন না আমার কথাটা? এটার আর পাত্তা নাই। এটার লগে এমন ভাবে শিরিক, কুফর, বিদআত, বদ রসম চালু করছে, এবার আর মূলটাই হারায় গেছে। যেমন এগুলার বর্ণনা কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে বিস্তারিত আছে। মক্কার কুরাইশরা করছে কি, তারা সিদ্ধান্ত দিছে যে কুরাইশরাই শুধু একটা দামি এহরামের কাপড়, এহরামের কাপড় বোঝেন তো, ওই যে হাজিরা যেটা গায়ে দেয় 2 পাটওয়ালা চাদর, এই এহরামের কাপড়, এই 2 চাদর মক্কার কুরাইশদের কাছ থেকে কিনতে হবে চড়া মূল্যে। এদের থেকে যারা কিনতে পারবে না, তাদের সামর্থ্য নাই, তাহলে তারা যদি হজ্জের বিধান পালন করতে হয় তো কাবা ঘর তাদের নিজের পোশাক গায়ে দিয়া করা যাবে না, উলঙ্গ হইয়া করতে হবে। এটা এদের বিধান। যারা বলছে এটাই নিয়ম, এটাই আমরা নিয়ম। এতে করে এই লক্ষ নারী পুরুষকে তারা বিবস্ত্র, উলঙ্গ বানায় দিচ্ছে। 2 নাম্বার, তার এগুলো কিন্তু কোরআনের আয়াত, আমার সময় নাই, নাহলে আমি একবার ধরে ধরে বলতাম আপনাদের। এরপরে তারা সিদ্ধান্ত দিছে হজের যে কয়েকদিন হজ করতে আইলে এই কয়েকদিন ভালো খাবার, উৎকৃষ্ট হালাল খাবার, যেমন মধু, ঘি, খেজুর, পনির, মাখন, এরকম যেগুলো খাইলে পুষ্টি হয়, এরকম উত্তম খাবার খাইতে পারত না। কোন রকমে জান বাসে এরকম একটু খেজুর, পানি, এই কদ্দুর খাইয়েই, অল্প কদ্দুর খাইয়েই হজ্জের কাজ করতে হইব। কঠিন সাধনা। কথা বুঝেন নাই? একদিকে কাপড় খুলে লাইল, আরেকদিকে হালালকে কি বানায় লাইল? হারাম। এই ঘি খাওয়া, মধু খাওয়া, পনির খাওয়া, এগুলো হালাল না হারাম? হালাল। তো হালালটাকে কি করে লাইল? আবার যেটা ছিল হারাম, বিবস্ত্র হওয়া, সতর খোলা, পুরুষ কিংবা নারীর জন্য হালাল না হারাম? তো এটারে কি করে লাইল? হালাল বানায় ফেললো। ওইটা বললো যে এই খালি গায়ে বিবস্ত্র কি করতে পারবো? তাওয়াফ করতে হবে। তাহলে যেটা ছিল হারাম সেটাকে বানায় ফেললো হালাল, যেটা ছিল হালাল এটারে বানায় ফেললো কি? এলো একটা বড় ধরনের আপনার উলট পালট। 2 নম্বরে, দ্বিতীয় সবচেয়ে বড়, আমি সবটি বলতাম না, মানে 2টা বলতে চাই। দ্বিতীয় বড় ধরনের একটা রদ বদল করছে তারা। হজের যে নির্ধারিত মাস আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম চালু করে গেছেন, এইটাকে তারা নিজেদের পছন্দ মতো প্রত্যেক বছর রদ বদল করত। মনে করেন এখন জানুয়ারি, এরপরের মাস কি? এরপরের মাস কি? মার্চ। মনে করেন ফেব্রুয়ারি মাসে হজ। তারা দেখতো যে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে যদি হজ শুরু হয় তাহলে আমরার গাছের খেজুর পাইকা বেচার উপযোগী হবে না। কথা বুঝেন নাই? এই বছর এখনো হিসাবে কি আয় না, বেচার উপযোগী হয় না। তারা মনে করেন আজকে জানুয়ারির 6 তারিখ ঘোষণা দিয়ে দিছে, সবার কাছে খবর পৌঁছায় দিছে এবছর হজের মাস হবে এপ্রিলের 6 তারিখ। বুঝছেন না কথাটা? এটার নিচে 2 মাস এদিকে। এই যে তার খেজুর বেচার টার্গেট, তাদের পণ্যের ব্যবসার মূল টার্গেট, এটারে নিচে কোথায়? 2 মাস পিছে। এখন কুরাইশরা বললে এটাই কথা,
এরা যেহেতু বলছে, এখন এটা পিছিয়ে গেছে। পরের বছর দেখছে খেজুর ঠিকই জানুয়ারির 30 তারিখের ভিতরে পাইকা রেডি হয়ে যাবে। এই বছর ঘোষণা দিয়া লাইছে যে এই বছর হজ জানুয়ারির 20 তারিখ। বুঝছেন? ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান। কোরআনের আয়াত। এক বছর মূলত হজের যে কয়েক মাস, এই মাসগুলোকে তারা হারাম মাস বলতো, মানে সম্মানিত মাস। তো কখনো এদিকে আনতো, কখনো পিছায় আনে, আকপিস করে ফেলতো নিজেদের সুবিধা মতো। তাহলে এটা কি ন্যায় না অন্যায়? এরপরে হালালকে হারাম করলো, এটা অন্যায় কিনা? হারামকে হালাল করলো, এটা অন্যায় কিনা? এরকম বহু কিসিমের কুফুরি। এরপরে কাবা ঘর দেখছেন না আপনারা? কাবা ঘরের দরজা অনেক উঁচা না? কেন উঁচা? কাবা ঘরের দরজা এত উঁচা কা? দরজা তো এত উঁচা হয় না, এত উঁচা তো হয় জানালা। এটা তারা সিস্টেম বানাইছে কুরাইশরা। এই দরজা উঁচু করে রাখছে, তারা যাকে অনুমতি দিবে কাবা ঘরে ঢুকার, সেই কেবল পাবে অনুমতি, তার জন্য সিঁড়ি নামায় দিবে, ওই উঠতে পারবে, অন্য কেউ উঠতে পারবে। কুরাইশরা যেখানে দাঁড়াবে ওইখানে অন্য কেউ দাঁড়াইতে পারবে না। কুরাইশরা যেখানে রাত কাটাবে এখানে হজের সময় অন্য কেউ তাবু ফেলতে পারবে না। কথা বুঝছেন? বহু কিসিমের খুরাফাত, বদরুসুম, বিদাত, কুফুরি, শিরিক এটার ভিতরে ঢুকাইছে। এবং আরেকটা বড় নাফরমানি হলো, সমস্ত গোত্র আপনার নিজ নিজ পছন্দ মতো দেবতা মূর্তি এই কাবা ঘরের কাছে আইনা জমা করছে। এর মধ্যে 360টা মূর্তি এটা কাবা ঘরের ভিতরে ছিল, বাহিরে মানে এটা নিয়ম ছিল কুরাইশদের সাথে বিশেষ সম্পর্কের কারণে যারা অনুমোদন করতে পারত তারা তাদের মূর্তি ভিতরে ঢুকাইতে পারত। আর যদি কুরাইশের লগে বাইল করে না পারতো তাহলে মূর্তি বাইরে হালাইত। এই জন্য বাহিরেও শত শত মূর্তি ছিল, কাবা ঘরের ভিতরে ছিল কয়টা মূর্তি। কিন্তু তার মানে মোট মূর্তি কিনা আরো অনেক, বাকিটি কই ছিল? বাইরেও ফেরে ছিল বহুত। যারা সাইড পায় নাই আর কি, টেহার জোর নাই, ক্ষমতার জোর নাই, চ্যানেল নাই, এরকম বিভিন্ন সমস্যা। তো এই মক্কার কুরাইশরা সম্পূর্ণভাবে নিজেদের এই বিধানটাকে তছনছ করে দিছে, একেবারে তছনছ করে। তারা যে ইসমাইলের বংশধর, নবীর বংশধর, এটা তারা ভুলে গেছে। ভুলে গিয়ে নিজেদের মন মতো নিজেদের ধর্মের বিধানকে উলট পালট রদ বদল করে কুফর, শিরিক, বিদআত, কুসংস্কার মিশ্রিত করে এটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। কিন্তু এই যে করছে এটাও কিন্তু লম্বা সময়। মনে করেন 200-400 বছর ধরে এভাবেই করতেছে। এখন এই 200-400 বছরের এই লম্বা এই কুফুরি মন গড়া নিয়ম কানুন, হালাল হারামের মিশ্রণের কারণে আমাদের নবী আয়েশা যখন ইসলামের বাণী বললেন, কোরআনের বাণী বললেন, আল্লাহর কথা বললেন, আখিরাতের কথা বললেন, এই লম্বা 550 বছর আল্লাহ, আখিরাত, পরকাল, নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা ভুলে যাওয়ার কারণে তাদের কাছে এটা এমন আশ্চর্য মনে হয়েছে, তারা ডাইরেক্ট বলতেছে এই কথা তো আমরা জীবনেও শুনি না, এই কথা তো আমরা কি শুনি না। আরে কি কও মুহাম্মদ? আবার কবর থেকে উঠবে, পুনরায় হাসর হবে, আবার কিয়ামত হবে, আবার বিচার আচার হবে, এই কথা তো বাপ দাদার 14 গোষ্ঠীও শুনি। কথা বুঝছেন? কিন্তু মূলত একটা মানুষ যদি বলে, আপনি যদি বলেন আমি জীবনেও এই কথা শুনি নাই, আপনার জীবনটা কদ্দূর? 60 বছর? কথা বলেন না কেন? নাই তো 70 বছর। তো 70 বছরে আপনি শুনেন নাই, পৃথিবীর বয়স বুঝি 70, তাহলে আপনি এটা কি করলেন? আপনি জীবনেও শুনেন নাই মানে 50-60 বছরে না শুনলে কি হয়েছে? পৃথিবীতে তো হাজার হাজার বছর চলে গেছে, ঠিক কিনা বলেন? এই যে আপনার ওই আমাদের, আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় পড়াইতাম, শিক্ষকতা করতাম, আমার ওই মাদ্রাসার একজন ভাইস প্রিন্সিপাল হুজুর ছিল, মাওলানা নুরুল ইসলাম সাহেব, এখনো বেঁচে আছেন, তো রিটায়ার্ড। তো উনি একটা কথায় কথায় মাদ্রাসার পিয়ন আবুল খায়ের ওনার নাম ছিল আর কি,
পিয়নের দরকারে খুঁজতো যে যদি পিয়নরে উনি একটা মিনিট না পাইতো তো উনি খুব রাগ হইয়া কইতো আবুল খায়ের পৃথিবীতে নাই, পৃথিবীতেই নাই, আবুল খায়ের পৃথিবীতেই নাই। তা আমি প্রায় বলতাম, হুজুর পৃথিবী কদ্দুর জাগারে পৃথিবী কর, মানে এই যে মাদ্রাসার এরিয়াটা এটারই কয় পৃথিবী। এই তো আপনি একটা কথার মধ্যে গিয়া আপনি একটা উল্টা কথা কইলেন। আমি উল্টা কইলাম কই? আপনি খায়েরে হয়তো এখানের কাছাকাছি নাই, হয়তো দোকানে গেছেন, হলে বাজারে গেছে, আপনি দেখুন পৃথিবীতে নাই। তার মানে বুঝাইলাম আমি যে আমি জীবনেও শুনি নাই। আপনি এ কথা বললে আপনার জীবনটাই কদ্দু, আমার জীবনেও এ কথা শুনি নাই, এ কথা কদ্দু। তাহলে মক্কার কুরাইশরাও হয়তো সে তার বাবা দাদা, তাহলে আমার দাদা আজ থেকে মনে করেন 15-16 বছর বা 20 বছর আগে আমার দাদা ইন্তেকাল করছে, আর আমার আব্বা ইন্তেকাল করছে আজকে 7 বছর। তাহলে আমার দাদা, আমার বাবা আর আমরা 3 জনের হায়াত একত্র করলে দাদার হায়াত যদি হয় 65 থেকে 70, আমার আব্বার হায়াত হবে 60, তাহলে 70 থেকে 60 130, আমার 41 বছর চলতেছে। তাইলে 130 আর 140 170, তাহলে 170 বছর মাত্র গেল আমার বাপ দাদা। ওই যে আমি যদি বলি আমার বাপ দাদাও শুনছে না কথা বলেন না কেন? তাহলে কত বছর? 170 বছর। এই তো এত বেশি না, কিন্তু পৃথিবীর বয়স তো 170 বছর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বয়স তো 170 না, 1450 বছর গেছে গা। ইব্রাহিমের আশা, ইসমাইলের আশার বয়স মক্কার এই রানিং কুরাইশদের থেকে কমপক্ষে 2000 বছর আগে। তারা যখন বলে আমার বাপেও শুনছে না, আমার দাদাও শুনছে না, এটা তো সর্বোচ্চ 100 বছর আগের থেকে হয়। কথাটা বুঝেন? কিন্তু 200 বছর আগের থেকে বলে, কিন্তু আল্লাহর বিধানটা তো চালু হয়েছে 2000 বছর আগের, 1500 বছর আগের থেকে, 1400 বছর আগের থেকে, ওইখান থেকে না বিধান শুরু হয়েছে। আপনি আপনার জীবনেও শুনেন নাই, বাপ দাদারে জীবনে দেখি নাই এই কাম করতে, আপনারা এসে নতুন করে বললে হবে কি না? এই কথা বলতে আপনি তো সর্বোচ্চ 150 বছর বুঝাইলেন, 200 বছর বুঝাইলেন না মুসলমান, এটা তো কোনো কথা না। তো ঠিক এইখানে আল্লাহ তাআলা যে আয়াত সূরা মায়েদার 104 নম্বর আয়াত আমি পড়ছি, এবার এই আয়াতটাই বুঝাবার জন্য এতগুলো কথা বললাম। অর্থ হলো এই, মক্কার কুরাইশদেরকে যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের এই পদ্ধতি ভুল, তোমাদের এই কাজটা কুফরি, তোমাদের এই কাজটা শিরিক, তোমাদের এই কাজটা বিদআত, তোমাদের এই কাজটা আল্লাহর নিয়মের খেলাফ, বরং তোমরা আমার কথা শোনো, আমার কোরআন শোনো, এখানেই তোমাদের জন্য হক যেটা, হেদায়েত যেটা, এটা স্পষ্ট করে বর্ণনা আছে, এটাকে তোমরা গ্রহণ করো। তারা যখন এটা শুনলো, তো শুনে দেখে মুহাম্মদ বলে আখিরাত আছে, পরকাল আছে, কবর আছে, মিজান আছে, ফলসিরাত আছে, পুনরায় কবর থেকে উঠাবে, বিচার আচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, আযাব হবে, শাস্তি হবে, শান্তি হবে, নিয়ামত হবে। এই কথাগুলো এমন বলছে তারা, দীর্ঘ বছর পর্যন্ত তাদের মধ্যে আলোচনা পর্যালোচনা নিজেদের মধ্যে না থাকার কারণে আজকে যখনই এগুলো আল্লাহর নবী বললেন, তারা পরিষ্কার বললো এগুলো আমরা বাপ দাদা জীবনেও শুনে নাই, বাপ দাদা জিডি করে গেছে, আমরা এড়িয়ে করি। কথা বুঝছেন? এবার আমি আমাদের এলাকা, আমাদের নিজেদের একটা জিনিস উদাহরণ দিতে চাই, তাইলে আরো ভালো বুঝবে। আমাদের দেশে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, মানে অধিকাংশ মুসলমান, শতকরা 98% মুসলমানের বিয়ে, ছেলের বিয়ে কিংবা মেয়ের বিয়ে, বর্তমানে এই পরিমাণ বিদআত, কুসংস্কার, বদরসম, এই পরিমাণ এটার মধ্যে অ্যাড হয়েছে। এখন বিয়ে মানে যত কিছু মিলানো হয় এটার মধ্যে মুসলমানের বিয়ে, এটার অবস্থাও ঠিক এরকম হয়েছে যে এখন আর পিওর সুন্নত বিবাহ যেটা, আল্লাহর বিধান যেটা, রসুলের তরিকা যেটা হুবহু, এটা বললে মাথা তার দিয়ালা যে ইন্নালিল্লাহি হুজুর এটা কিতা বলে, এই কথা তো আমি আর জীবনে শুনছি। আল্লাহর কসম, আমি আপনাদের সামনে এই কোরআন সামনে বলতেছি,
90 বছরের বুড়ো এক মানুষ। আমি একদিন আমার এক ছাত্রের বিয়ে মসজিদে যখন সুন্নত মোতাবেক বিয়ে পড়াইছি, 90 বছরের এই বুড়া লোকটা আমার বুকে জড়াইয়া ধরে বলছে, হুজুর এমন বিয়া আমার জীবনে আমি আর দেখিনি। কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো হালাত। আমি খুব কম বিয়ে পড়াইবার জন্য, খুব কম আমি যেতেই চাই না, কারণ আমি যাইলেই আমার লোকে বনতো না, আমি জানি প্রায় সময় যাই না। অনেক অনুরোধ করলো অনেকের বিয়ে শাদিতে যেতে চাই না, কারণ গেলে বলবে আমি বিয়ে পড়াইতাম, আর আমারে বললে আমি যেমনি কমু যা কমু হেরা কব না, এরম হইতো না। কথা বুঝছেন? আমি বলবো পরিষ্কার, উকিল বাপ বলতে কিছু নাই, হেরা বলবে এ কথা জীবনে হয়েছে। আমি বলবো ইজেন আনবার জন্য মেয়ের কাছে মেয়ের বাবা, মেয়ের দাদা, মেয়ের ভাই, মেয়ের চাচা, অর্থাৎ যাদেরকে এই মেয়েটা আগের থেকে দেখা দেওয়া জায়েজ ছিল, ওইরকম কেউ ছাড়া ছেলের পক্ষের কেউ অথবা বিবাহের উকিল অথবা কাজী অথবা এরকম অন্য কোনো কেউ যাওয়া একেবারে হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। ছেলের ফুফা, ছেলের মামা, ছেলের খালু, এই বিয়ের এজেন্ট গিলা মেয়ের কাছে যাওয়া হারাম। বিয়ের এজেন্ট মানে বিয়ে না, বিয়ের এজেন্ট মানে মেয়েটা তার বাবাকে অনুমতি দিছে, আব্বা আমার বিয়ে আপনি আপনার প্রস্তাব দিয়া ছেলেটার সাথে করায় দেন, এটারে বলে ইজেন্ট। ইজেন্ট শব্দের অর্থ অনুমতি। ইজেন্ট শব্দের অর্থ কি? অনুমতি। তাহলে এখন আইসা একটা বিয়ের মধ্যে প্রথম থেকে প্রথম আপনার মেয়ে দেখার পর্ব, মনে করেন ফুতের বিয়া, মেয়ে দেখার পর্ব, কাটা কাটা মেয়ে দেখবো, ছেলের দাদা, ছেলের নানা আর ছেলের একজন মামা থাকে সিটাং, এবারটা বেশি আউস করছে, এবারটা কত সাউন্ড লাগবে, এবারে জাতা দিয়া দইরা বহু টানা হেসরা করিয়া সিটাং থেকে কান্দে করে আনছে, এবারটা বাগিনার বউ এবারটা না চাইলে হইতো না। এই যে চাইলো যারা এই বিবাহের আগে এই মেয়েকে, যারা এই পুরুষগুলো দেখলো, সব হারাম, স্পষ্ট কবিরা গুনাহ। বিবাহের আগে এই মেয়েকে শুধুমাত্র ছেলেটাই দেখবে, আর মহিলা একেবারে প্রধানমন্ত্রী সহ দেখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মহিলা। কথা বলেন না কেন? মহিলা যদি 10,000 চায় এক লগে, এতে কোনো অসুবিধা আছে না? হ্যাঁ, 10,000 মহিলা মনে করেন ট্রেন দিয়ে নিয়ে গেল, পিকআপে তো নাটতো না, ট্রেনে নিয়ে গেল, কোনো সমস্যা নেই, কিন্তু পুরুষ দেখতে পারবে না। এই যে শুরু হয়, এই যে শুরু হয় নাফরমানি, সেদিন থেকে এরপর থেকে শুধু নাফরমানি আর নাফরমানি, গায়ে হলুদ নাফরমানি, ইসলাম বহির্ভূত আমল। একটা বড় গেট ইসলাম বহির্ভূত আমল। জামাইয়ের গাড়িটাকে সাদা লাল নীল ফুল দিয়ে সাজানো ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না। পুরা অনুষ্ঠানটাকে ভিডিও করা রসুলের বিধান না। নারী পুরুষ একত্রে একই হাইয়েস, একই মাইক্রোর মধ্যে করে বেড়া বেড়ি একত্রে জামাইয়ের বাড়িতে বা কিংবা মেয়ের বাড়িতে আসা স্পষ্টভাবে হারাম, কবিরা গুনাহ। এটা ইসলাম বহির্ভূত আমল। নারী পুরুষ একই প্যান্ডেলের ভিতরে, একই টেবিল চেয়ারের ভিতরে বেড়া বেড়ি একত্রে খাওয়া, এটা ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না এটা, আল্লাহ রসুলের বিধান নাই। ছেলেকে যে সময় বড় ফাঁদ দেয় এই নিয়তে যে কদ্দুর খাবে আর কদ্দুর অধিকাংশই নষ্ট করবে, কদ্দুর হাত দিয়া খাইয়া টাইয়া বাকি দিনে ফালাইয়া দিব, এটা নষ্ট করার নিয়তে এত বড় একটা ভাতের থালা, তার 14 গোষ্ঠী জীবনে ভাত খেতে না, আজ 200 বছরের উপাস, এই জন্য তার এতগুলো ভাত তরকারি দিছে। এগুলো অপচয়, আর অপচয় করা কবিরা গুনাহ। অপচয় করা কি? কবিরা গুনাহ। ছেলেটার সাথে মেয়ে আইসা আইসা একটার পর একটা শালি আর আইসা দুলাবাইয়ের পাশে আইসা আইসা একটা একটা ছবি তোলা অথবা ধাক্কা ধাক্কি করা, মিষ্টি নিয়ে রসিকতা করা স্পষ্টভাবে হারাম। মেয়েটা যখন সাজাইতেছে, ছেলের পক্ষের একটার পর একটা ছেলে গিয়া গিয়া ছেলের মামতো ভাই, ছেলের স্বাস্থ্য ভাই,
ছেলের খালতো ভাই, ছেলের কি বন্ধু, ছেলের দোস্ত, দোস্তের দোস্ত, এই সব গিয়া মেয়েটার কাছে গিয়া ছবি উঠায় আনে, একটার পর একটা ভিডিও করে আনে। স্পষ্ট কবিরা গুনাহ, হারাম ছাড়া আর কিছু না। মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয় বিবাহের পরে, মহিলারা মিল্লা, এই উত্তরের ঘরের বাবি, দহিনের ঘরের বাবি, 14 গোষ্ঠীর 13 কিসিমের বাবি, সমস্ত বাবি এখানে দাঁড়াইয়া ছেলেটাকে মেয়েটাকে ছেলের হাতে তুলে দেওয়া হারাম, কবিরা গুনাহ, স্পষ্ট কবিরা। এই এতগুলো খুরাফাত, এতগুলো বিদআত, এতগুলো কুসংস্কার, এতগুলো গুনার আচরণ আজ আমরা আমাদের একটা বিয়ের মধ্যে ঢুকাইছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4টা মেয়ে বিয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে। একটা মুসলমান কোনোদিন, বদনসিব মুসলমান একবার জিজ্ঞাসা করলো না যে হুজুর আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমার রসুলের মেয়েগুলো কিভাবে বিয়ে দিছে, আমি একটু জানতে চাই। আল্লাহর নবী তার একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, ওই পালক পুত্রকে 2বার বিয়ে করাইছে। প্রথম বিয়ে করাইছে, বিয়ে ভাঙ্গা গেছে কিছুদিন পর, আবার বিয়ে করাইছে নবীজি। 2বার ছেলে বিয়ে করাইছে, 4বার মেয়ে বিয়ে দিছে। তাহলে মেয়ে কেমনে বিয়ে দেয় এ ব্যাপারে নবীর কোনো তরিকা নাই? ছেলে কিভাবে বিয়ে দিতে হবে এই ব্যাপারে রসুলের কোনো তরিকা নাই? তো সেটা আমাদের মধ্যে চর্চা আছে, সেটা আমাদের মধ্যে আলোচনা আছে। সর্দার মাতব্বররা এটা নিয়ে কথাবার্তা বলে। 3 লাখ টাকার কাবিন ওরে হইতো যৌতুক, আমি থাকাতে 50,000 টাকা বা 1 লাখ টাকা কমায় দিছি, অথবা 1 লাখ টাকাতে মিলমিশ করে দিছি। আপনাকে পায়খানা এরকম 1 বালতি যেমন পায়খানা, এরকম 1 ফুটাও তো পায়খানা, আপনারে কম পায়খানা বুঝাইয়া দিতে কইছে কি? এই অনুমতি দিছে কে আপনারে? পেশাব 1 মগম পেশাব, 1 বালতিও তো পেশাব, ঠিক কিনা বলে? হারাম তো হারামি। আরে কথা বলেন না কেন? হারাম তো হারামি। হারামের কম করা আর বেশ করার মধ্যে বৈশিষ্ট্য কি? কোনো বৈশিষ্ট্য আছে বলেন? যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো, আজকে যদি আমরা এটা বলতে যাই আপনাদেরকে, তাহলে এখন অবস্থা কি? এগুলো বলার পরে আপনারা মন্তব্য করবেন কি? ওমা এডি নতুন কথা। কোনগুলা নতুন কথা? আমরা কি নতুন কথা? আজকে এত বছর ধরে আমরার গ্রামে চলে আইছে, আমরার সমাজে চলে আসছে। এই এত বছর, কত বছর? নয়তো 30 বছর। কথা বলেন না কেন? আপনাদের গ্রামে চলে আসছে নয়তো 40 বছর, কিন্তু ইসলামের বয়স তো 40 বছর না। কত বছর? 1500 বছর। তাইলে আমারটা নতুন না, আপনারটা নতুন। আপনি বলেন, গত 40 বছর ধরে চলমান নিয়ম, গত 50 বছর ধরে চলমান নিয়ম, গত 70 বছর ধরে চলমান নিয়ম, আর 1450 বছর আগের নিয়ম, তাহলে কোনটা নতুন? 50 বছরেরটা নতুন। কথা বলেন না? 70 বছরেরটা নিয়ম নতুন, তো আমারটা না নতুন? আমারটা পুরাতন। কোরআন থেকে যেটা বলছি আমরা, রসুলের সুন্নাত থেকে যেটা বলছি আমরা, সেটা পুরাতন নিয়ম, আপনারটা নতুন। কিন্তু আপনি আমগুর উপরে চাপাই দিচ্ছেন হুজুর নতুন করে এখন এডি কই আপনারা বেজাল বাজাইলে হইতো না, যেমনি চলতে আছে চলতে দেন। আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর সবাই যেমনি চলতেছে চলতে দিলেও পারতে পারে, কিন্তু কোন আলেমে দিন সমাজ যেভাবে ইচ্ছা এভাবে চলুক, এটা আলেমে দিন দিতে পারে না, এটা কোরআন দিতে পারে না। আখিরাত যার সামনে, যে মানুষকে জান্নাতি বানাইতে চায়, যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, যে আল্লাহর কোরআন দিন বুঝাইতে চায়, তাকে এই কথা ভাবার, মাইনে নেওয়ার কোনো সুযোগ নেই। কিতাবুন উনজিলা ইলাইকা, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উপরে আমি এই কোরআন নাজিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, আপনি এই কোরআন পৌঁছাতে গিয়ে 1 মিনিটের জন্য আপনার দিলের মধ্যে কোনো সংকোচ, কোনো দ্বিধা আপনি পোষণ করবেন না। আল্লাহর আদেশ কোরআনে আছে। আপনি আপনার কথা বলে যাবেন, গোটা পৃথিবীর কেউ মানে নাই, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। হাদিসে আছে, আল্লাহর নবী বলছেন, এমন নবীও ইসলামের দাওয়াত দিছে, আরে আল্লাহর দাওয়াত দিছে ইতিপূর্বে, আমাদের নবীর পূর্বে। এমন নবীও দ্বীনের দাওয়াত দিছে নিজের এলাকায় 300 বছর।
400 বছর, কিন্তু একজন লোকও ঈমান আনে নাই। কি ভাই, একজনও কি আনে নাই? এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো সমস্যা নাই। কেউ না ঈমান আনুক, কেউ বিশ্বাস না করুক, তাই বলে ওই নবী নবীর হিসাব থেকে বাদ বলেন না, ওই নবী বাদ, আমার বাপ। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বাপ দাদারে দেখে আসছি, আমাদের সমাজে দেখে আসছি, আমরার এলাকায় চলতে আছে, আমরার গ্রামে চলতে আছে। সাহেব সর্দারে এভাবেই নিয়ম করে দিছে, গ্রামের সবাই এভাবেই ফয়সালা করে দিছে। না, এভাবে হলে হবে না। গ্রামের সবাই না, পৃথিবীর সবাই নিয়ম করে দিক, তারপরেও আল্লাহর কোরআন যদি আপনার নিয়মের ব্যতিক্রম হয় তো কোরআনেরটাই সঠিক, রাসূলেরটাই কি সঠিক। এটার নাম ঈমান, এটার নাম কি? গোটা পৃথিবী উল্টে যাক, গোটা পৃথিবী ব্যতিক্রম হোক, আল্লাহর বিধান মেনে নেওয়া, রাসূলের সুন্নাত মেনে নেওয়া, এটা হলো আল্লাহর হুকুম। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফানকিহু, এই কথাটা শুনেন, আল্লাহ বলেন ফানকিহু, তোমরা বিয়ে করো। কে বলছে? আল্লাহ। কে বলছে? তাহলে বিয়ে করো কার আদেশ? আল্লাহ। তাহলে আল্লাহর আদেশ যেটা, সেটা ইবাদত। নামাজ পড়ো কার আদেশ? তো নামাজ কি? ইবাদত। আবার বলেন যাকাত দাও কার আদেশ? তো যাকাত কি? রোজা রাখো কার আদেশ? তো রোজা কি? হজ করো কার আদেশ? তো হজ কি? তো ঠিক আল্লাহ বলছে ফানকিহু, কোরআনের আয়াত, তোমরা বিয়ে করো। তাহলে বিয়ে করা কার আদেশ? আল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের বিরোধী সে আমার অন্তর্ভুক্ত নয়, আমি তারে চিনি না। ফালাইসা মিন্নি, সে আমার নয়, আমি তারে স্বীকারই করব না আমার। এখন বিয়ে কার সুন্নত? আর যেটা সুন্নত এটা ইবাদত কিনা? সুন্নতগুলো ইবাদত না? তাইলে আল্লাহর আদেশ হলে এটা ইবাদত, রাসূলের সুন্নত হলে এটা ইবাদত হয়। তাহলে নামাজ আপনাদের মন মতো পড়ার সুযোগ আছে? যাকাত আপনাদের মন মতো দেওয়ার সুযোগ আছে? রোজা আপনাদের মন মতো রাখার সুযোগ আছে? হজ আপনাদের মন মতো করার সুযোগ আছে? কেন নাই? যেহেতু ইবাদত। কথা বলেন না, কেন নাই? যেহেতু কি? তাইলে বিয়ে আপনাদের মন মতো হবে কেন? বিয়ে সমাজের মন মতো হবে কেন? বিয়ে টেলিভিশনের নর্তকীর মতো হবে কেন? বিয়ে কাফের বেঈমানের মতো হবে কেন? যদি বিয়ে ইবাদত হয়, তাইলে বোঝা গেল আপনি ফয়সালা নেন। যদি বিয়েকে ইবাদত মনে করেন তবে রাসূলের তরিকায় হবে, যদি বিয়েকে ইবাদত মনে করেন তো আল্লাহর হুকুম মতে হবে। আর যদি বিয়ে ফুর্তির নাম হয়, শুধুমাত্র যৌবন উপভোগ করা, নারী পুরুষকে উপভোগ করা, তো ঠিক আছে, যেমনে মনে করে এমনি করে, কিন্তু বিয়ে তো ইবাদত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি, সমাজের বেচা কিনা, সমাজের বাজার ব্যবসা, সমাজের লেনদেন, আমাদের জীবন একজন মুসলমানের আল্লাহ এবং তার রাসূলের বন্ধনে আবদ্ধ, ঠিক কিনা বলেন না? আমরা মুসলমান বলছি মানেই আমরা ধরা, আমরা আবদ্ধ, আমরা আল্লাহর বাঁধনে আমরা নিজেদেরকে বাইন্ধা দিছি, আমরা রাসূলের বাঁধনে নিজেদেরকে বেঁধে দিছি। কিন্তু আফসোসের ব্যাপার হলো, স্বীকার করি আমরা মুসলমান, স্বীকার করি আমরা নবীর উম্মত, কিন্তু চলা ফেরা সব আমাদের মন মত, সব আমাদের মন। যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন বিড়ি খায়, উনি এটা কার তরিকায় খায়? আপনি বলেন, আপনি উনারে জিজ্ঞান না একবার, আপনি বলেন যেটা আজ 60 বছর বয়স, আপনি এখনো বিড়ি খাচ্ছেন, আপনার কবরের ভয় এখনো আসে নাই? আপনার আখিরাতের ভয় এখনো আসে নাই? আফসোসের ব্যাপার। কোথায় আমাদের জীবনে রাসূলের তরিকা? কোথায় আমাদের জীবনে আল্লাহর নিয়ম? আমরা আমাদের বাজার ব্যবসা, লেনদেন, আচার ব্যবহার, উঠা বসা, সব কিছুর মধ্যে সমাজকে, গ্রামের প্রথা, সমাজের নিয়ম, বাপদাদার চলমান ধারা,
এটার মধ্যে আমরা চলতেছি না বাজান। আল্লাহ তাআলা বলছে বাপ দাদা যদি তোমার পূর্বপুরুষ এদের দুইটা জিনিস কাউকে অনুসরণ করার ক্ষেত্রে, বাবা হোক দাদা হোক চাচা হোক জ্যাঠা হোক মামা হোক অন্য কেউ হোক, সকলের ক্ষেত্রে দুইটা মূলনীতি। এক নাম্বার, আমার পূর্বপুরুষ এলেমওয়ালা ছিলেন কিনা। দুই নাম্বার, আমার পূর্বপুরুষ হেদায়েতের উপরে চলতেন কিনা। এই দুই জিনিস যার মধ্যে আছে উনি বাবা হইলেও অনুসরণ করলে অসুবিধা নাই, অন্য লোক হইলেও অনুসরণ করলে অসুবিধা নাই। আর যার কোরআন সুন্নাহর ইলম ছিল না, হেদায়েতের উপরে চলেন নাই, তিনি বাবা হলেও মানা যাবে না, অন্য লোক হলেও মানা যাবে না। এটা হলো এই 104 নম্বর আয়াতের কথা। এবার তরজমা শুনেন। ওয়া ইদা কিলা লাহুম, আল্লাহ তাআলা বলেন এই কাফেরদেরকে যখন বলা হয়, কাদেরকে? তাআলাও, তোমরা আসো, ইলাল্লাহ, তাআলাও ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, তোমরা আসো ওই হুকুমের দিকে যেই হুকুম নাজিল করেছেন আল্লাহ, কে? এবং ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো। অর্থাৎ হুকুম মানবা আল্লাহ, তরিকা হবে রাসূলুল্লাহ। হুকুম মানবা আল্লাহ, তরিকা হবে, নামাজ কার হুকুম? পড়তে হবে রাসূলের তরিকা। রোজা কার হুকুম? রাখতে হবে রাসূলের তরিকা। যাকাত কার হুকুম? পালন করতে হবে, আদায় করতে হবে কার তরিকায়? রাসূল। আল্লাহ বলেন যখনই বলা হয় কাফেরকে, বেঈমানদেরকে, শিরিককারীদেরকে যে তোমরা আল্লাহর যা নাজিল করেছেন বিধান তার দিকে আসো এবং রাসূলের বিধানের দিকে আসো, তারা সাথে সাথে বলে, এই মনোযোগ দিয়ে শোনেন, আমার কথা শেষ হয়ে যাচ্ছে। ক্বালু, আল্লাহ বলেন তারা তখন বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। মুহাম্মদ, এটি বাধ্য, আমাদের জন্য আমাদের বাবা দাদাদের কাছ থেকে আমরা যেই নিয়ম পেয়েছি এটাই যথেষ্ট। পরিষ্কার করেন, আমরা আমাগো বাপ দাদারে দেখে আইছি উলঙ্গ তাওয়াফ করে, আমরা এরকমই করি। আমরা বাপ দাদারে দেখে আইছি মূর্তি রাখা চতুর্পাশে ঘুরে, আমরা এরকমই করি। আমরা বাপ দাদারে দেখছি হজের এই কয়দিন ঘি দুধ মধু খায় না, আমরাও খাইতাম। কথা বুঝছেন কিনা? আমরা বাপ দাদারকে দেখছি আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, আমরা এটাই করি। এই তাহলে এই যে কথা, এটা কাদের কথা? ইমানদারের কথা না কাফেরের কথা? তাইলে শুধুমাত্র বুঝতে না চাওয়া, কোরআন না মানা, রাসূলের তরিকা যাই হোক, নবীর তরিকা যাই হোক, আমার বাপ দাদা যেভাবে করছে, আমাদের গ্রাম যেভাবে চলছে এভাবেই চলবো আমরা। আমাদের কোরআন, আমাদের রাসূলের বিধান, এটা আমাদের দরকার নাই, এই কথাটা বলা অথবা এই আচরণ প্রকাশ করা, এটা কাফেরের আচরণ, ইমানদারের আচরণ না। এখন আপনারা ফয়সালা করেন। আপনাদেরকে স্পষ্ট বলার পরে আপনারা যদি এরপরও বলেন যে রাসূলের তরিকায় আমি নাই, আমার মেয়ের বিয়ে সমাজের নিয়মে চলবে, আমার ছেলের বিয়ে সমাজের নিয়মে চলবে, তাইলে আপনি তো এটাই বললেন যে আমি সমাজ মানি, গ্যারাম মানি, আমি বাপদাদা মানি, আল্লাহ মানি না, রাসূল মানি। তাহলে সমাজকে বাদ দিতে বলি না, আমরা বাপদাদাকে ত্যাগ করতে বলি না, বরং শুধুমাত্র বাপদাদার শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে মা বাবাকেও অনুসরণ করার কোনো অনুমতি আল্লাহ দেয় নাই। কোরআনে সবচেয়ে বেশি উত্তম আচরণের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিছে আল্লাহ মা বাবার সাথে, ঠিক কিনা বলেন? মা বাবার সাথে উত্তম আচরণের চাইতে কোনো মানুষের উত্তম আচরণের হকদার আর কেউ নেই। আল্লাহ রাসূলের পরে উত্তম আচরণের সবচেয়ে বড় হকদার কে? মা বাবা। এটা কোরআনে আল্লাহ বারবার 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 অনেকবার আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বান্দা, আমার ফয়সালা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমার ফয়সালা
মা বাবার সাথে উত্তম আচরণ করবা। তাইলে মা বাবার সাথে উত্তম আচরণ করার আদেশ কে করছে? আবার বলেন, কে করছে? 2 নাম্বার, আল্লাহ কোরআনে বলছে ওয়াইদ আখাদনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বনি ইসরাইল মানে মূসা নবীর আমলে আমি তখনও ফয়সালা দিছি, ও মানুষ তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না এবং মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা। মা বাবার সাথে উত্তম ব্যবহার, আল্লাহ বলে, এটা আমার আজকের কথা না, কথা বোঝেন নাই, এটা নতুন করে বলি নাই, আগের থেকেই বলে আসছে। আল্লাহ কোরআনে বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহারের ওসিয়ত করলাম। ওসিয়ত, ওসিয়ত মানে নসিহত না, নসিহতের চাইতে উপদেশের চাইতে ওসিয়তের গুরুত্ব বেশি। ওসিয়ত মানে মৃত্যু পথযাত্রী, মৃত্যু সজ্জায় যে কথা বলে, শেষ কথা, আমার বাবার এটা কি ছিল? ওসিয়ত। এটা আমার মার ওসিয়ত মানে কি? মৃত্যু মুখে যে কথাটা বলে এটারে কি বলে? কন্যা। আল্লাহ বলে আমি ওসিয়ত করলাম। ওসিয়ত, মা বাবার সাথে উত্তম আচরণ করিও। আল্লাহর নবী বলছে যে এই সন্তান, ছেলেরাও শুনে নাও, ভাইয়া তোমরাও শুনে নাও, রসুলের এই হাদিস। আল্লাহর নবী বলছে চুরি করিলে শাস্তি আল্লাহ দুনিয়া নাও দিতে পারে, আখেরাতে নিশ্চিত দিবে। ডাকাতি, জিনা, বেবিচার, মদ, জুয়া, মিথ্যা, চুরি, চাঁদাবাজি, মদ, গাঁজা, সমস্ত গুনাহ, কুল্লুজ যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ চাইলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেরি করে হাসরের দিন, কিন্তু ওয়ালাকিন ইল্লা আকুল ওয়ালিদাইন, কিন্তু মা বাবার সাথে নাফরমানি, মাকে কষ্ট দেওয়া, বাবাকে কষ্ট দেওয়া, আল্লাহর রসুল বলেন এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে মৃত্যু দেয় না, তাকে এই শাস্তি, এই কষ্ট না দিয়ে লাইঙ্গা মুতা, নবী বলে সে মরবে না হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, জমিনে তোরে কষ্ট দিবে। তো চিরেই বুঝবা, ও চিরেই সারা দিন মেহনত কইরো, মাকে নাফরমানি করে বিবিকে খুশি করছে, বেড়ি খুশি হয় না। আহা, ওই দিন পত্রিকা আসছে এয়ারপোর্ট থেকে, আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে এক ছেলে বিদেশ থেকে নামছে, মা বাবাও আসছে নিতে, আর বউ শ্বশুর বাড়ির লোকরাও আসছে নিতে, টানাটানি কাড়াকাড়ি, শেষ পর্যন্ত পুলিশ আইসা ওই ছেলেকে ফয়সালা দিতে বলছে। ওই ফয়সালা ছেলে বলছে আমি শ্বশুর বাড়িতে যাব। পুলিশ তখন শ্বশুর বাড়ির গাড়ির মধ্যে তুলে দিছে, ওইখানে পত্রিকা দিছে, মা এই পরিমাণ চিৎকার করছে, আল্লাহর আরশ মনে কাঁপছে। আহা, আমার ড্রাইভার বলতেছে হুজুর এ বেশি দিন লাগতো না, অল্প কয়দিন পরেই শ্বশুর বাড়ি তারা 3টা লাথি দিয়া তারে তারাই দিব, তার একটা দিয়েও দিতে না। আহারে নাফরমান, হায় হায়, মা যদি তোর 10 লাখ টাকাও শেষ করে দেয়, মাই তো, মা যদি তোর 30 বছরের বিদেশের টাকাই মনে করো শেষ করে দিছে, তবুও তো মা, তবুও তো বাবা, বাবাই তো নিছে। তাই বলে এই বড় অন্যায় আচরণ? তো আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, এত গুরুত্ব যেই নবী দিছে, যেই রসুল দিছে, আল্লাহ দিছে মা বাবার, সেই মা বাবার ব্যাপারে আল্লাহ বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ বলেন যদি তোমার মা বাবা, আমার মোবাইলটা কোথায়, যদি তোমার মা বাবা তোমাকে আল্লাহর সাথে কোন নাফরমানি করতে বাধ্য করে, শিরিক করতে, কুফরি করতে, আল্লাহ বলছে এত গুরুত্ব আমিই দিলাম, এত মর্যাদা মা বাবার আমি বললাম, কিন্তু তবুও তুমি আমি আল্লাহর নাফরমানি করে, আমার অবিশ্বাসী করে, শিরিক করে মা বাবার আনুগত্য করবা না, এই কথা শুনবা না। ফালা তুতি'হুমা, তাহলে কি বোঝা গেল? যে আমার মা বাবার চাইতে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহর কারোর ব্যাপারে বলে নাই দুনিয়াতে, সেখানেও বলছে
তবে আমার হুকুম তারও ঊর্ধ্বে। কথা বলেন না? আমার রসুলের হুকুম তারও ঊর্ধ্বে। তাহলে এবার সমাজ কথা কয় না কেন? আরে মা বাবার ব্যাপারে যেখানে কথা বলছে যে মা বাবার উপরে থাকবে, সেখানে সমাজ বলছে দেখা কুফুরি, সেখানে সমাজ বলছে দেখে শিরিক, সেখানে সমাজ বলছে দেখে বিদআত, সেখানে সমাজ বলছে দেখে কুসংস্কার, সেখানে টেলিভিশনে দেখছি বলে এই নিয়ম, সেখানে আপনার ছেলে আবদার করছে ডেকসেট বাজাবে, এই জন্য আপনি মুসলমান বাবা হইয়া এটা মেনে নিলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার বাপ, আমার অনুরোধ, আজ আমাদের সমাজের সবচেয়ে বড় একটা রোগ, আজকে আপনার আমাদের দেশে ছোটবেলা থেকেও শুনছি, আমাদের দেশে একটা কথা বলে, দাওয়ার চাইতে আসার বড়। আসার মানে যেটা দরে, দাওয়াটা যেটা দিয়া দরে। আজকে সন্তান এরা ছেলে পেলে 8 বছর 10 বছর 12 14 16 বছর বয়সী ছেলে মেয়ের কাছে মা বাবা ওদের গোলাম। মা বাবা হয়ে গেছে আজ ওদের গোলাম। ফুলাই কইছে, মাইয়াই কইছে, নইলে রাগ করব, নইলে সুখ করব, নইলে শিক্ষারব। এই কারণে 2 বছরের বাচ্চার হাতে বড় মোবাইল তুলে দিছে বাচ্চা মানুষ, নইলে কান্দে। এই কারণে মানে সে জ্বলে যাক জাহান্নামে, নষ্ট হয়ে যাক, তার চোখ ক্ষয় হয়ে যাক, চরিত্র 12 বছরের ছেলেটার নষ্ট হয়ে যাক, এরপরেও সে আমি বাপের লগে যাতে রাগ না করে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, আজকে এটা তো হয়ে গেল দাওয়াত চাইতে আসার বড়। আজকে তো গরু লেজ লারে না, লেজে না গরু লারে। কথা বলেন না কেন? উল্টা হয়ে গেল তো। আমরা সন্তান কেন মা বাপকে চালাবে? মা বাপ না সন্তানকে চালাবে, ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ আমার, আজ আমাদের ছেলে পেলেদের সবচেয়ে বড় বদনসিবের কয়েকটা কারণ হলো, কেন আল্লাহ খোদা মানে না, কেন নামাজ রোজা পড়ে না, কেন চেহারা সুরতের এই বিশ্রী অবস্থা, এর একটা অন্যতম কারণ মা বাবার গাফলতি। 1 2 নাম্বার অসৎ বন্ধুর সংস্পর্শ। এই মূল 2 কারণ। 1 মা বাবা 6-7 বছরে 8-10 বছরে যথোপযুক্ত টাইমে তাকে দিন শিখায় নাই। 2 নাম্বার 12-14 বছর বয়সেও যখন দেখছে অসভ্যদের লগে চলে, এই অসভ্যদের লগে চলার পরেও ওই মা বাপ ওই সন্তানকে ফিরায় নাই। অথচ আমাদের দেশে এটা নিয়ম ছিল, যেই বাড়ির ছেলে ওই বাড়ির ফুলাফাইন ছোট ছোট। আমরাও ছোটবেলায় আমাদের গ্রামে একটা বাড়ি ছিল, এই বাড়িতে আমরাও দেখছি, এই বাড়ির সমস্ত বাচ্চা সারাদিন ল্যাংড়া একটু, মানে হাফ প্যান্ট ছাড়া। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতাম, মানে একটু কেউ কিছু কইলে গালির সুঁড়ে, মাটির তলে যদি সাপ থাকে, কেচ্চা থাকে, এটা বাইরে যাবে, এত জঘন্য গাইলে তৈরি। তো আমি, আমার মনে আছে, আমার মা, আমার বড় মামা বা ওনাগরে দেখতাম, কোনোভাবেই আমগরে ওই বাড়ির কাছে যাইতে দিত না। মানে ওখানকার কোনো ফুলাফানের লগে 1 মিনিটের জন্য হাঁটবে এটা দিত না, পাহারা রাখতো, বারবার কইতো হে বাইর যাইও না, কিন্তু ওই ফুলাফানের লগে হাঁটতো না মামা। আমার মামা, আমার মনে আছে, আমি বাড়ি শহর থেকে গেছি, ফোনিক সাইকেল আসিল, সাইকেল। তো আমারে মামা জিজ্ঞাসা করছে, বাগিনা সাইকেল চালাইতার উনি? আমি না পারি না। কয় এই দিলাম আমার 4000 টাকার ফোনিক সাইকেল, এটা প্রয়োজনে বাইঙ্গা গুড়া গুড়া হইয়া যাব, কিন্তু বাইক না সাইকেল চালানো তো যাও, কিন্তু হে বাইক যাইও না। আসলেও মামার সাইকেল সামনের এটা বাইঙ্গিয়ে এলেছি, যাও এবার হইব, কিন্তু তুমি কি করিও না, হে বাইক যাইও না। এতটা নজর রাখছে, এতটা নজর রাখছে। আজকে আপনি দেখতেছেন আপনার ছেলেটা যে ছেলেগুলোর সাথে চলে, একটা ছেলেও নামাজ পড়ে না। এই ছেলেগুলো প্রত্যেকটার হাতে হাতে মোবাইল, প্রত্যেকটা নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, বেহায়াপনার দৃশ্য দেখে, যার কারণে আপনার এই ভদ্র ছেলেটাও অল্প সময়ের ব্যবধানে দুশ্চরিত্র হয়ে যায়। কোনো এক জায়গায় চটপটি খাইতে একটা দোকান দিছে, বা সব ছাগল এক লগে গিয়ে লাইন ধরে লেছে। চটপটির মধ্যে এমন কি হয়ে গেল? চটপটি কি বেহেশতি খাবার? মূল কথা হলো গুনার আড্ডা। মূল কথা হলো কি, ওইখানে কিছু মেয়ে আসবে, ওইখানে কিছু বেপর্দা মেয়ে জমবে,
ওদেরকে দেখবে, এটাই হলো মূল মজা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব মা বাবার গাফলতি সন্তানের ব্যাপারে অনেক বড় ক্ষতি। বন্ধুদের অসৎ বন্ধুর পাল্লায় পড়া সন্তানের জন্য অনেক বড় ক্ষতি। মা বাবা সচেতন হওয়া এবং অসৎ বন্ধুর সাথে না চলা, এই দুই দিক ঠিক রাখলে সন্তান আল্লাহওয়ালা হবে। তো চলেন আমার কথাটা আমি শেষ করি। আল্লাহ তাআলা বলেন কাফেরের কথা হলো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। এরপর আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। হে আল্লাহ বলে, আরে এই কুরাইশরা, তোমাদের বাপ দাদা যে দুই তিনজন, তোমাগো দাদার দাদা, এরা তো একজনেরও আল্লাহ সম্পর্কে সহি ইলম, আখিরাতের ইলম ছিল তো না। আবার তারা তো আল্লাহর পথে চলে নাই, তাহলে আল্লাহর পথে চলেও নাই, আল্লাহর সম্পর্কিত ইলমও নাই, তারপরেও কেন অনুসরণ করবে? আপনি জানতেন আপনার বাবা কোনো আলেমও না, আপনার বাবা নিয়মিত নামাজিও না, আপনার বাবা উলামায়ে কেরামের পরামর্শও চলতো না, যার বাবা মৃত্যু পর্যন্ত বিড়ি খাইছে, ওই বেড়ার থেকে শিখার কি আছে? আমার কথা ডাইরেক্ট, গায়ে লাগলে লাগুক। কিন্তু আপনি বলেন বিড়িখোর বাবার থেকে সন্তানের শিক্ষা কি? যে বাবা নামাজ পড়ে না এক ওয়াক্ত, ওই নাফরমান বাবার থেকে তার সন্তানের শিখার কি আছে? কথা বলেন না কেন? তাইলে কথায় কথায় যে গালি দেয়, মন্দ সন্দ বলে, তার থেকে শিখার কি আছে, জানার কি আছে? তাহলে তাকে আপনি কেন অনুসরণ করবেন? অনুসরণ তো করবেন, হ্যাঁ আপনার বাবা আলেম, আপনার দাদা আলেম, আপনার সমাজের ওই উনি আলেম, দিনদার, নামাজি, দাওয়াত ও তাবলীগের সাথী, অথবা উলামায়ে কেরামের সাথে চলুন না মানুষ, অথবা আল্লাহওয়ালা পীর বুজুর্গের সান্নিধ্যে নিজের জীবন সুন্নত মোতাবেক সাজাইছে, এমন কোনো একটা কিছু থাকতে হবে তার মধ্যে, তাইলে তাকে মানেন। এবার উনি দাদা হোক আর অন্য লোক, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝছেন কিনা বল? তাইলে আল্লাহ তাআলা বললেন, যদি তোমার বাবা দাদা কোরআন সুন্নাহর ইলমওয়ালা না হয়, হেদায়েতের পথে চলুন না হয়, কেন তাকে মানবা? এটা উচিত হবে? অতএব আজকে আমাদের এই প্রথম আয়াতের বক্তব্য এটাই। আপনাদের কাছে আমি বললাম, সমাজের কোনো বদরসুম, মন্দ অভ্যাস, বিদআত, কুসংস্কার, এগুলোর থেকে নিজেরা ফিরে আসেন এবং উলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে আপনারা কোরআন সুন্নাহর এই মাহফিল থেকে দিন শিখেন, জুমার বয়ান থেকে দিন শিখেন, দাওয়াত ও তাবলীগের মেহনত থেকে দিন শিখেন, আল্লাহওয়ালাদের খানকা থেকে দিন শিখেন, নিজেদের বাচ্চাদেরকে নুরানি হেফজ মাদ্রাসায় পড়াইয়া দিন শিখান। বলেন ইনশাআল্লাহ। একজন মুসলমানও দিন থেকে বঞ্চিত থাকার কোনো সুযোগ নেই। সর্বশেষ কথা হইল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই আল্লাহ একটা কথার জবাব দিছে। আল্লাহ বলেন, আমি জানি আমার বান্দারা এখন বলবে, আল্লাহ কিতা করতাম, চতুর্দিকের সবাই তো খারাপ, আমি একজনে কি রূপ? ঠিক কিনা বলেন না? আমি বালা হইতাম চাইলেও তো পারতাম না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। ও ঈমানদার, আমি তোমাকেই বলছি, তুমি একাই তোমার নিজেকে মজবুত ভাবে আমার হুকুমের উপরে জমায়া রাখো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তুমি যদি ঈমানের উপরে, আমলের উপরে মজবুত থাকো, তাহলে গোটা সমাজ ধ্বংস হয়ে গেলেও, গোমরা হলেও তোমারে কেউ হটাইতে পারবে না, হটাইতে পারবে। কথা বুঝছেন কিনা বলে? এরপরে আল্লাহ বলেন সর্বশেষ কথা, ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আল্লাহ বলে আর সবাইরে বলবা যে মানো আর নাই মানো, অনুসরণ করো আর নাই করো, সবাই কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছেই ফেরত আসবে। আসবে কিনা বলেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তখনই আল্লাহ বলে আমি জানিয়ে দেব কে কদ্দুর কাজ করছো, কার কাজে কতটুকু লাভ হইছে, কার কাজে কতটুকু নেকি আসছে কদ্দুর, গুনাহ আসছে কদ্দুর, প্রত্যেকের হিসাব পাইবা। হিসাব পাবো কিনা বলে?
আমার 60 বছরের হিসাব, আপনার 60 বছরের হিসাব। মনে রাখবেন, আমরা মনে রাখার কোনো দরকার নাই। এই জীবনে আপনি কতবার বিড়ি খাইছেন, কতবার সিগারেট খাইছেন, কতটা নিঃশ্বাস ফেলছেন, এই হাত কতবার উঠাইছেন, কতবার নামাইছেন, এই চোখের পলক কতবার পড়ছে উঠছে, আল্লাহর কসম এই সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একেবারে ইঞ্চি ইঞ্চি নিঃশ্বাস পর্যন্ত আমল নামার দুইটার মধ্যে উঠতেছে। একেবারে হাসরের দিন আপনার নিঃশ্বাস মোট কতটা, এটা পর্যন্ত আপনি হিসাব পাবেন। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আখিরি ফরিয়াদ, সমাজের চলমান ধারায়, গুনার ধারায়, মানুষের রসম, সমাজের রসম এটার মতে নয়, চলতে হবে আল্লাহ এবং তার রসুলের মতে। কার মতে বলেন না? কেউ না মানুক, প্রয়োজনে গোটা সমাজ আল্লাহর কারণে, কোরআনের কারণে, ইসলাম মানার কারণে সমাজ আমাকে আলাদা করুক, এরপরও আখেরাতে জান্নাত। ঠিক কিনা বলেন? গোটা সমাজ আমারে আলগি দিল, আল্লাহ গ্রহণ করলো না, কি লাভ হইল? কি লাভ হইল বলেন না? অতএব আমরা ইনশাআল্লাহ এই ওয়াজ, এই মাহফিল, এই যুব সংগঠনের এই আয়োজন, আমরা দোয়া করি এটা যেন সমাজ পরিবর্তনের মাধ্যম হয়। বলেন ইনশাআল্লাহ। যুবকদের দ্বারা সম্ভব, যুবকরা চাইলে সম্ভব। যুবকদের মাধ্যমে পাহাড় লড়ে যেতে পারে, পাহাড়। এক যুবক সাহাবী একদিন বলছিল আবু বকর সিদ্দিককে, খলিফা আপনি যদি আমারে বলেন আমি এই পাহাড় এখান থেকে কাইটা এদিকে লই আমি। যুবকের দ্বারা সম্ভব। যুবক চাইলে সমাজটাকে নাফরমানির একেবারে জোয়ারে ভাসাই দিতে পারে, আবার যুবক চাইলে সমাজটাকে আলোয় আলোকিত করতে পারে। যুবক চাইলে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, জিনা, ব্যভিচার ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ঢুকাই দিতে পারবে। পারবে কি না বলেন? আবার যুবকরা চাইলে ঘরে ঘরে নামাজের এলান, নামাজের কথা, আল্লাহর কথা বলতে পারে। এজন্য যুবকের দ্বারা, যুবক হলো, যৌবন হলো দুধারী তলোয়ার, দোনো দিকে কাটা যায়। ইচ্ছা করলে নেকও করা যায়, ইচ্ছা করলে গুনাহও করা যায়। মুরব্বীরা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারে না, শরীরে কুলায় না। ঠিক কিনা বলেন? এজন্য আমার যুবক ভাইরা, দিবানিশি আমার আপনাদেরকে নিয়ে বিশেষ কথা থাকে। আজও বললাম, আগামী দিনে হায়াত বাঁচলেও তবুও বলবো আমি, আপনারা বদলে যান, আপনারা সমাজের দিকে একটু তাকান, আপনারা ভালো হন ভাইয়া। আহা, আমাদের কুমিল্লার বটগ্রামের এক বুজুর্গ হজরত আল্লামা নুরুল হক সাহেব হুজুর বলে, যে ওষুধের রোগ সারাবে সেই ওষুধের মধ্যে যদি রোগ থাকে তাহলে হবে কিভাবে? যেই যুবকরা সমাজ বদলাবে, আজ যদি সেই যুবকরাই মোবাইলে, ফেসবুকে নারীর নাচ, গান, বেহায়াপনা, মদ, ফুর্তি, জুয়া, এই বেহায়াপনার মধ্যে বুঝি ডুবে যাও আমার বাপরা, সমাজ বদলাবে কিভাবে? এক ছোট বাচ্চা, শিশু যারা, তারাও তো কিছু করতে পারে না, বুড়োরাও কিছু করতে পারে না। গাছের এই মূল মাঝখানের অংশ, এটাই তো সার। ঠিক কিনা বলেন না? তাহলে যৌবন কাল এটাই তো সার অংশ। তাহলে এই সময়টা যদি আমরা সমাজ না গড়ি, আমরা যদি ফিকির না করি, দোস্ত এ সমাজ চলবে কিভাবে? এজন্য আমার অনুরোধ, যেই যুবকরা আজকের মাহফিল সাজাইছ, আল্লাহ তাআলা যেন তোমাদের জীবন সাজিয়ে দেয়। এমন প্যান্ডেল, এমন সুন্দর, এমন আয়োজন, মেহমান, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, অল্প সময়ে এই মানুষের এই ইজতেমা আমার দিলেও খুশি লাগছে। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার ভাই ইমাম, আসলেই আমি তাকে অনেক মহব্বত করি। আল্লাহ তাআলা যেন তাকেও ভরপুর ঈমান আমলের দৌলত দান করে। আপনাদের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে। এখন এশার নামাজ